আম রপ্তানিতে শুধু মালদা নয়, এগিয়ে রয়েছে হুগলিও। অন্য বছরের তুলনায় এই বছরের দেরিতে আম রপ্তানি শুরু হলেও অবশেষে জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের বিভিন্ন রাজ্যে। চৌসা, ল্যাংড়া, চ্যাটার্জি থেকে একাধিক আম প্রতিদিন হুগলি থেকে রওনা হচ্ছে মহারাষ্ট্র, ওড়িশা, আন্দামান, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর সহ একাধিক জায়গায়, যার জেরে হাসি ফুটেছে আম চাষি থেকে আম ব্যবসায়ীদের মুখে। প্রতি বছর হুগলির পোলবা, সুগন্ধা, গটু এই এলাকা থেকে ব্যাপক আকারে আম রপ্তানি হয় দেশের বিভিন্ন রাজ্যে। তবে এই বছরে আমের ফলন তুলনামূলকভাবে কম হওয়ায় আম রপ্তানিতে কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছিল। অবশেষে একেবারে মরশুমের শেষের দিকে এসে আবারও বরাতে এসেছে আম রপ্তানির। তাতেই অবশেষে হাসি ফুটেছে আম চাষি থেকে আম রপ্তানকারী ব্যবসায়ী তাদের মুখে। বাইরে যাচ্ছে চাষিরা এখানে সব ঝুড়ি করে নিয়ে আসে, আমরা কিলো হিসেবে কিনি, এবার ক্রেটে করে প্যাকিং করে বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করে দিই। কোথায় কোথায় যাচ্ছে আম? এবারে কাঁচা আম গেলো ব্যাঙ্গালোর, গেলো চেন্নাই, গেলো দিল্লি, গেলো হরিয়ানা, গোরখপুর, বেনারস, এদিকে আপনার আন্দামান গেলো, তারপর পাকামো আন্দামান যাচ্ছে, তারপর আপনার ট্রেনে ছিল উড়িষ্যা নিয়েছিল, উড়িষ্যাও চলছে, মোটামুটি সব জায়গায় কম বেশি চলে। কিরকম মানে বাজার কিরকম? বাজার প্রথম থেকে খুব ভালো ছিল, তারপর এখানে বৃষ্টি হতে আম সব কালো হয়ে গেল, সেই হিসেবে চাষিদের বাজারও কেটে গেল আর আমও ভালো নেই, সব কালো হয়ে গেলো বলে দাম কেটে গেল। আচ্ছা, প্রথম দিকে বাজার খুব ভালো ছিল। একটা সময় এখান থেকে ব্যাপক আকারে বাংলাদেশে আম রপ্তানি করা হতো, তবে বাংলাদেশে রপ্তানি করা বন্ধ হওয়াতে তখন বিড়ম্বনায় পড়েছিলেন আম চাষিরা এবং আম চাষি থেকে আম ব্যবসায়ীরা। তবে সেই সমস্যা দীর্ঘমেয়াদী হয়নি। দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক আসতে শুরু করে মেয়াদ, তারপরে আবারও জোর কদমে শুরু হয়েছে হুগলি থেকে আম রপ্তানির কাজ। এই বিষয়ে স্থানীয় এক আম ব্যবসায়ী তিনি জানিয়েছেন, এখান থেকে প্রতিদিন প্রায় 16 থেকে 17টি পিকআপ ট্রাকে করে আম রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে, মূলত মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় আম যাচ্ছে। তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। বৃষ্টিতে আম কালো দাগ এসে যাওয়ায় আমে কিছুটা ক্ষতি হয়েছে। তবে মরশুমের শেষের দিকে বাইরের রাজ্যগুলি থেকে আমের বরাত বাড়তেই এখন চলছে প্রতিদিন আম রপ্তানি। এখন প্রায় 17 থেকে 18টি ট্রাক প্রতিদিন রপ্তানি করছে, এখান থেকে আম নিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে, যার ফলে কিছুটা হলেও সন্তুষ্ট হয়েছেন আম চাষি থেকে আম ব্যবসায়ীরা। বাংলাদেশে কি বরাত এসেছিল মানে যাওয়ার পাঠানোর জন্য? বাংলাদেশের অর্ডার এসেছিল, বাংলাদেশ করতে দেয়নি, স্থলপথ বন্ধ, বাণিজ্য বুকিং বন্ধ। লোকালি কিরকম দামে বিক্রি হয় আম এগুলো? আম লোকালে খাবে না, খাচ্ছে না, আর লোকাল কাস্টমার খাবে না। লোকাল কাস্টমার হিমসাগর ভালো আম ছাড়া খাবে না। এবারে জামাই ষষ্ঠী কুড়ি দাম বিক্রি হয়নি, আচ্ছা, লোকাল কাস্টমারই নেই, এবারে সব ওই জন্য বাইরে পাঠাতে হচ্ছে। সব বাইরে। তাতে কি চাষি কিছুটা পয়সা পাচ্ছে? চাষিরা এই বন্ধ করে দিলে চাষিদের মাল বিক্রি হবে না, সব ফেরত নিয়ে চলে যেতে হবে। শুরুতে কাঁচা আম থেকে পাকা আম থেকে ভালো বাজার ছিল, ঠিক আছে, তারপরে যে ওই 18-20 তারিখ থেকে যে বৃষ্টি হতে শুরু হলো, সব আমে কালো চলে এলো, তারপর থেকে বাজার কেটে গেল। এই আমগুলো আসছে কোথা থেকে? লোকাল চাষি সব সুগন্ধা পঞ্চায়েত, রাজার পঞ্চায়েত, এসব মানে গোটু বাজারে বিক্রি গোটু বাজারে সব বিক্রি হয়। এই আম গোটু বাজারই হয়, অন্য এখানে সাইডে বাজার আছে, নাদা আছে, ব্যান্ডেল আছে, বউ বাজার আছে, এত আম বিক্রি হয় না। চ্যাটার্জি আম ওখানে বিক্রি হয় না, ওখানে আপনার হিমসাগর আমি দেখি। এটা কতদিন চলবে? চলছে, হয়ে গেল প্রায় আপনার 2.5 মাস হয়ে গেল, প্রায় প্রায় এখনো মোটামুটি মাঝখানে চলবে, তারপর আবার দোকলা চলে আসবে। ইউপির আমের অবস্থা খারাপ হবে, ইউপি, কারণ বাংলায় এখনো আম আছে, আর বাংলার আম ইউপির আমকে টানে। চৌসা, ল্যাংড়া, দশকরি বাংলার দিকেই টানবে, ঠিক আছে। যেমন ব্যাঙ্গালোরের টমেটো আমাদের বাংলা না যদি লোড করে, ব্যাঙ্গালোরের টমেটোর দাম হবে না, ঠিক আছে। ডেলি কত গাড়ি যাচ্ছে এখন? আমার কাছে 14-15 পিক আপ থাকে, 14 জায়গা থাকে, 2-1টা করে আইচার থাকে, 2-3টা করে। আমার 16-18 গাড়ি লোড হয় পার ডে। অবশেষে জেলার আম পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যা থেকে কিছু হলেও হাসি ফুটেছে আম চাষি থেকে আম ব্যবসায়ী তাদের মুখে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।